তো গাইস এই অষ্টমীর বক্স অফিস কালেকশনে পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে বাংলার তিনটে মুভি। তো আজকে আমরা কথা বলবো যে তিনটে মুভি তার অষ্টমীতে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 5 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো গাইস ইতিমধ্যেই এই মুভিটাকে নিয়ে কিন্তু নানান রকমের অভিযোগ উঠে আসছে এবং বুক মাই শোতে এখনও পর্যন্ত মুভিটা প্রায় 24 ঘন্টায় 8 থেকে 10,000 টিকিট বিক্রি করছে। তাছাড়া মুভিটার কিন্তু রেটিং অনেক ডাউন হয়ে গেছে। এখন যদি মুভিটার আমরা রেটিং দেখি তাহলে সেখানে 7.7 দেখাচ্ছে এবং কিছুদিন আগে যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু রঘু ডাকাতের থেকেও মুভিটার রেটিং ভালো দেখাচ্ছিল, কিন্তু এখন মুভিটার রেটিং এতটাই ডাউন হয়ে গেছে মানে সীমা ছাড়া। অনেকেই দাবি করছে নাকি কান্তারা 2 মুভিটা এলে এই মুভিটার হল প্লাস শো টাইম সমস্ত কিছু চলে যাবে, কারণ এই মুভিটা বাংলার বক্স অফিসে সেরকম পারফরমেন্স করতে পারছে না, পুরোটাই কর্পোরেট বুকিংয়ে চলছে, এমনই কিন্তু অভিযোগ উঠে এসছে। তো যাই হোক সেসব কথায় আমি যাচ্ছি না। আজকে আমরা কথা বলবো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 6 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই রক্তবীজ 2 মুভিটা তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করেছে 37 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,87,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত ভালো পারফরমেন্স করছে এবং অনেকেই দাবি করছে যে শেষমেশ এই মুভিটাই কিন্তু দেবদার মুভি রঘু ডাকাতকে জোর কদমে টক্কর দিচ্ছে। যেমনটা আশা করা হয়েছিল যে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের মধ্যে লড়াই হবে, তো সেখানে কিন্তু রক্তবীজকে অনেকটা সাইডে করে দিয়েছে রঘু ডাকাত এবং এখানে লড়াই জমে উঠেছে 2 ইন্ডাস্ট্রির মধ্যে, বোম্বাতো তো একাই একটা ইন্ডাস্ট্রি এবং দেবদাও কিন্তু একাই একটা ইন্ডাস্ট্রি। তো এই 2 ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু লড়াই স্টার্ট হয়ে গেছে, মেগাস্টার ভার্সেস মেগাস্টার। তো লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠছে। দেবী চৌধুরী রানীর কিন্তু ভালো রিভিউ এসছে, এটা আমরা জানি এবং এখন কিন্তু বুক মাই শোতে ভালো টিকিটও সেল করছে দেবী চৌধুরী রানী, প্রায় 24 ঘন্টায় 5 থেকে 6,000 টিকিট সেল করছে। তাছাড়া স্পট বুকিং তো আছেই, বোম্বাদার তো আলাদা একটা ফ্যান পেজ আছে আমরা জানি, কারণ বোম্বাদাকে গ্রামগঞ্জের মানুষ কিন্তু এখন অনেক ভালোবাসে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক এখন কথা বলে যে বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 5 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 63 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 5 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,26,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যেই তো বক্স অফিসে ঝড় তুলেছে, জাস্ট এখন বুকমাই শোটা খুললে আপনি বুঝতে পারবেন এখনও পর্যন্ত মুভিটা 24 ঘন্টায় ভাই কি বলবো 22,000 টিকিট সেল করছে। এটাকেই বলে একটা স্টারের ক্রেজ, মেগা স্টারের ক্রেজ। তো অলরেডি সমস্ত রেকর্ডকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে। খাদান ধূমকেতু সমস্ত রেকর্ডকে অলরেডি ব্রেক করে দিল, কারণ 24 ঘন্টায় 22,000 টিকিট সেল করছে এবং ঘন্টায় 1 থেকে কি বলবো 2,000 টিকিট সেল করছে। ভাই এটাকেই বলে একটা মেগা স্টারের পাওয়ার। তো এত নেগেটিভিটি করেও কিন্তু রঘু ডাকাতকে থামানো গেল না, এত নেগেটিভ রিভিউ দেওয়ার পরেও কিন্তু রঘু ডাকাতকে থামিয়ে রাখা গেল না। মুভিটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, অলরেডি প্যান ইন্ডিয়া মার্কেটেও কিন্তু মুভিটা ভালো লেভেলের সাকসেস আনছে। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতেও কিন্তু মুভিটা কি বলবো হাউসফুল দিচ্ছে। তো এখানে বুঝতে পারা যায় যে একটা মেগাস্টারের কি পাওয়ার এবং অলরেডি বোম্বাদা জানিয়েছে যে দেবদা এখন আলাদা উচ্চতায় চলে গেছে, ওকে আর এত সহজে ধরা যাবে না। তো অলরেডি সেটা বোঝাই যাচ্ছে এবং দেবদা বলেইছে যদি রঘু ডাকাত হিট হয় তো রঘু ডাকাতের থেকে আবার বড় মুভি আসবে। তো আমার মনে হয় কোথাও গিয়ে আরও কিন্তু আমরা বড় ধরনের একটা মুভি দেখতে পেয়ে চলেছি এবং সেটা হয়তো সম্ভবত খাদান 2 হতে পারে। তো যাই হোক এখন কথা হলো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 6 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই রঘু ডাকাত মুভিটা তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করছে 1,13,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 7,21,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।